बाय बाय, फिर मिलेंगे। हाँ हाँ। गुड मॉर्निंग फ्रॉम पेशक टी गार्डन दार्जिलिং। লাস্ট এপিসোডে তোমরা তো দেখেইছো আমরা কি পরিস্থিতিতে এই হোমস্টেতে এসে পৌঁছেছিলাম এবং রাতটাও ছিল অসম্ভব রোমাঞ্চকর। ট্রিপটা আনপ্ল্যান্ড না হলে হয়তো এই অ্যাডভেঞ্চারগুলো ভীষণভাবে মিস করে যেতাম। रिलैक्स। ओके आंटी, बाय, फिर मिलेंगे। भाई साहब, ओह माय गॉड, कंचनजंगा! वाओ, फास्ट ভিউ। দাঁড়া 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 দাঁড়া, গাড়ি গিয়ারে করি। यस यस यस, বেশি এক্সাইটমেন্টে ধারে চলে যাস না। আমরা হোমস্টে থেকে বেরিয়ে মাত্র 1 কিলোমিটারও হয়নি এসেছি। আমাদের লিভোকে ওখানে স্টে করিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। মানে সত্যি আমরা পুরো ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমরা এমন টাইমে আসছি, আমরা কি ভিউটা পাবো। বাট ও হোয়াট এ ভিউ ম্যান। মানে আমি কাল থেকে আন্টিকে বলছি আমি কি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো মানে ও সাধারণ, আমার ভালো লাগে। ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখার এক্সাইটমেন্টটাই আলাদা। আমি জাস্ট ওকে সকালেই বলছিলাম যে আমরা যেই রুমে আছি ঠিক তার অপোজিটেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো আমরা লাকি। তো পেশক টি গার্ডেন থেকে আমাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর দেখতে দেখতে এখন আমরা যাব লামহাটার দিকে। চা বাগান। সো আজকের যাত্রা শুরু হলো পাহাড়ের কোল ঘেঁষে পেশক চা বাগানের ভেতর দিয়ে। চারিদিকে সবুজের সাগর, বাতাসে চায়ের পাতার সেই অদ্ভুত মিষ্টি গন্ধ। মনে হচ্ছিল প্রকৃতি যেন আমাদের স্বাগত জানিয়েছে। আগের এপিসোডে তোমরা দেখেইছো আমরা তিস্তা বাজার ক্রস করে কিভাবে পেশক রোড দিয়ে উঠেছিলাম পেশক টি গার্ডেনে। সেই ভয়ঙ্কর দৃশ্য যদি তোমরা না দেখে থাকো তবে এই ভিডিওটা কানেক্ট করতে পারবে না। অবশ্যই তোমরা আগের ভিডিওটা দেখবে, সেখানে আমরা পড়তে পড়তে কিভাবে উঠে এসেছি এবং সেই এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে এই ট্রিপের অন্যতম। আর আমরা এখন যাচ্ছি সামনেই লামাহাটার দিকে। তোমরা দার্জিলিং ঘুরতে এসে যদি মনে করো একটু ফাঁকা জায়গায় থাকবে, এটা লামাহাটার দিক থেকে যদি আসো পেশক রোডের দিকে, তো এখানে অনেক ছোট ছোট হোমস্টে রয়েছে, তোমরা এখানেও স্টে করতে পারো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ অসাধারণ পাওয়া যায়। এই সামনে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তায় প্রচুর আছে। এটার নাম তো আমি জানি না, কিন্তু দূর থেকে এত সুন্দর দেখতে লাগছে। তোমরা যদি এই ফুল গাছটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। শহরের ভিড়, কোলাহল, দৌড়ঝাঁপ থেকে হাজার গুণ শান্ত এই পাহাড়ি পথ। এই দেখো আবারও আপ হিল। তো এই রাস্তায় কিভাবে বাইক চালাবে সেটা অবশ্যই জেনে আসতে হবে, নইলেই বিপদ। আর এই পাহাড়ের রাস্তায় কোনো ক্ষমা নেই। আবারও আমার ডান দিকে শুরু হয়ে গিয়েছে মেঘের সমুদ্র। মেঘের আড়াল ভেদ করে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে মেঘের আড়াল থেকে। সো আবারও আমরা চলে আসলাম আরও একটা ছোট্ট জনপদে। এটা লামাহাটার প্রায় খুব কাছেই। আর এখানে পাহাড়ি রাস্তায় এই ছোট ছোট জনপদগুলো বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একটার থেকে একটা খুব বেশি ডিস্টেন্স না হলেও তবে বেশ ডিস্টেন্স। মানে বলতে চাইছি এখানে খুব ফাঁকা জায়গা এবং খোলামেলা, অর্থাৎ কনজেস্টেড মনে হবে না। যেরকম দার্জিলিং ম্যাল রোড অথবা কালিম্পং সিটিতে যেটা তোমার মনে হবে, বা আমাদের যেটা মনে হয়েছে কালিম্পংয়ে গিয়ে। জানি না দার্জিলিংয়ে কেমন হবে, এর আগে প্রচুর দার্জিলিংয়ের ভিডিও দেখেছি এবং দার্জিলিং সম্বন্ধে যে অভিজ্ঞতাটা রয়েছে যার জন্যই বলেছিলাম যে প্রপার দার্জিলিংয়ে আমরা যাচ্ছি না। কিন্তু কি আর করার, টানছে যখন দার্জিলিং, যেতে তো হবেই বস। আমরা লামাহাটা চলে এসেছি। লামাহাটা ইকো পার্ক। बाइक पार्किंग डन है। चार्जेस कितना है?
তো লাভাহাটা ইকো পার্কে আমরা যাবো, আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে 20 টাকা করে। থ্যাংক ইউ। ওয়াও, অন্যরকমই লাগছে। কালকে বৃষ্টিটার জন্য ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে। তো সিঁড়িটা দিয়ে উঠতে হবে। ওয়াও, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওয়ে টু লেক। আমরা দারুণ এখন রাস্তাটা আছি সুন্দর। লামাহাটা পার্কে, আর আমরা এখন যাচ্ছি একটা উপরে লেক আছে, সেখানে 700 মিটার অ্যাপ্রক্স হাইট আছে, হাইট না ডিস্টেন্স, যাই হোক চলো। আর এই হচ্ছে ঘন পাইনের ফরেস্ট, আর এরকম ধোঁয়া ধোঁয়া ওয়েদার হয়ে গেছে। এই ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ, বাট সেইভাবে আর কিছু দেখা যাচ্ছে না। মায়াবী পাইনের জঙ্গল, কি দারুণ লাগছে দেখ। দারুণ লাগছে, দারুণ। তো আমরা এখন হাঁটছি লামাহাটা ট্রেকিং ওয়েতে। ট্রেক করে ওপরে উঠতে হবে, প্রায় অ্যাপ্রক্স 700 মিটার মতো আছে। এই রাস্তা পাথর দিয়ে বানানো আর প্রচুর শর্টকাট রয়েছে। তো এই ট্রেকের যে শর্টকাট ওয়েটা রয়েছে, হয়তো এখানের কর্মচারীরা এটা ব্যবহার করে, এটা পর্যটকদের জন্য নয়, আর একদমই রিকমেন্ডেবল নয়, কারণ যে কোনো মুহূর্তে পা স্লিপ করে বিপদ ঘটতে পারে। তো তোমরা এই রাস্তাটা অবশ্যই ইউজ করবে। কি বনটা অন্যরকমই লাগছে। এদিকে না, ঘুরে যেতে হবে তো, বেকার। যদি এই সময় একটা বাঘ চলে আসে কি করবো? হ্যাঁ, পাইন বনে বাঘ থাকবে না বাবা। থাকতেই তো পারে। অহ, এই এত বড় বন, তুই দেখ চ চ চ। এত গভীর বন। ও ছুটি, আর একটা সুন্দর ছুটি। ফাইনালি পাইন ফরেস্ট থেকে আমরা ট্রেক করে উঠে পড়েছি, আর এই হচ্ছে সেই পন্ড। আর এখানে আপনারা পেয়ে যাবেন চা, কফি, ম্যাগি একদম ওপরে। আর আপনার কি অবস্থা? একটু তো কষ্ট হয়েছে। খুচু মুচু মুচু মুচু। কি করছিস? এই যা 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 যা। What a view! লামাহাটাতে দেখার মতো এই পাইন ফরেস্ট, আর একটা ওই 750 মিটারের ট্রেক আছে, আর তারপরে একটা পন্ড আছে। এই যে এরকম ভিউটা অনেক সুন্দর। চলো। এস, এই হলো ভিউ। মানে অসাধারণ, মেঘগুলো পুরো যাচ্ছে। অসাধারণ একটা ভিউ এখান থেকে। সো ফাইনালি আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে, আর বাতাসিয়া লুপের এন্ট্রি গেট। ভিভো পার্কিং হয়েছে ওখানে, আর টয় ট্রেন জাস্ট বেরিয়ে গেল। আমরা একটু ছোট্ট টিফিন করছি এখান থেকে। তো চলো ভেতরে যাওয়া যাক। সো আমরা এন্টার করলাম বাতাসিয়া লুপে। এখানে এন্ট্রি ফিস 50 রুপিস পার পিস, সরি, এখানে এন্ট্রি 50 রুপিস পার পারসন। তো আমরা দুজনে জাস্ট ঢুকলাম, আর এই হচ্ছে আই লাভ দার্জিলিং। আর ভিউ কিন্তু খুবই খারাপ আজকে, সকালে ওয়েদার ভালো থাকলেও এই অবস্থা। আর कैसा लग रहा है? ভীষণ ভালো, কিন্তু আমাকে দেখো কি করেছে। এই দোকানে তো সেলিব্রেট করে দিয়েছে। আমাদের সকলের প্রিয় টয় ট্রেন এখানে 360 ডিগ্রি ঘোরে এই পাহাড়ের বুকে, এই বাতাসিয়া লুপে। এখান থেকে পুরো দার্জিলিং শহর ও কাঞ্চনজঙ্ঘা ভিউ দারুণ দেখা যায়। বাট এইরকম ফগি ওয়েদার বাতাসিয়া লুপ থেকে কোনো ভিউই দেখা যাচ্ছে না। আর এই এখানে একটা ছবি নেব। আর এই অপরূপ সুন্দর দৃশ্যটি আমাদের দার্জিলিংয়ের আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে ভিউ। আজকের তো ওয়েদার খুবই খারাপ,
কিছুই দেখা যাচ্ছে না এখান থেকে। আমরা এখন আছি হিলকার্ট রোডে, আর এই হচ্ছে হোটেল হিল কুইন, যেটা আমাদের দার্জিলিংয়ের স্টে। আর এই সামনে লিভো আর অমৃতা ছিল। আর এখান থেকে ম্যাল রোড অ্যাপ্রক্স 2.8 কিলোমিটার। হাই বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে আমরা এসেছি দার্জিলিংয়ে, আর দার্জিলিং মানে হচ্ছে দার্জিলিংয়ের মল রোড। তো সেখানেই আমরা এখন আছি। তো এখন আমরা ঘুরে দেখছি, সন্ধ্যা হয়ে গেছে, তো বেশ ভালো লাগছে। জমজমাটি মার্কেট, পুরো মার্কেটটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, দাঁড়াও। মানে অন্যরকম একটা লাগছে। বলো কেমন লাগছে? খুবই ভালো, অফবিটের থেকে সম্পূর্ণ আলাদা। খারাপ না না, না, ওর ভালো ওর অবশ্যই খুব ভালো। একটা ভালো লাগছে, কারণ ওর অফবিট ডেস্টিনেশনটা বেশি ভালো লাগে। মানে হচ্ছে গ্যাঞ্জামটা ওর পছন্দ নয়, কিন্তু আমি বললাম যে পাহাড় যেখানে এসেছে তাহলে দার্জিলিংটা একটু ঘুরে যাওয়া যাক। তবে এখানে প্রচুর কালেকশনস রয়েছে, একটু হ্যাঁ। দেখে ভালো লাগছে। প্রচুর। অ্যান্টিক কিছু কালেকশনস রয়েছে, প্রচুর দোকান আর প্রচুর লোকের ভিড়। প্রচুর ভিতর দেখো কতটা ভিড়। তবে এখন সিজন নয়, কিন্তু দার্জিলিং এখন অফ সিজন চলছে। দিনের আলো মিলিয়ে যাওয়ার সাথে সাথেই এই রাস্তা জেগে ওঠে আলোর ঝলকানিতে। চারপাশে দোকান, আলো, কফির গন্ধ আর ঠান্ডা হাওয়া। পারফেক্ট হিল স্টেশন ভাইব এখানে। লোকজন হাঁটছে, তাদের সাথে আমরাও। কেউ ছবি তুলছে, তো কেউ কফি খাচ্ছে। আর এই সন্ধ্যায় কেউ মিউজিকের সাথে আনন্দ উপভোগ করছে। এই মিউজিক, এই হাসির আওয়াজ, মনে হয় পাহাড় যেন কথা বলছে। আমার বর আমাকে কফি বানিয়ে খাচ্ছে। তো দার্জিলিংয়ে আমাদের ডিনার আজকে চলে এসেছে। তো ডিনারে কি কি আছে চলো দেখে নিই। আর মোটামুটি আমরা মল রোড থেকে ঘুরে এসে, মল রোড মোটামুটি খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো, মানে সব বন্ধ হয়ে যাচ্ছিলো। আমরা মোটামুটি 6:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমরা চলে এসেছিলাম রুমে। আর একটু মানে সারাদিন জার্নি বুঝতেই পারছো, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমাদের ডিনার দিয়ে গেল রুমেতেই। তো কি কি আছে চলো দেখি। আমরা রুটি বলেছিলাম, কারণ আমাদের আজকে লাঞ্চ করতে করতে 4টে বেজে গেছিলো। তার সাথে আছে আমার বরের, মানে বর মশাই খেতে চেয়েছিল চিকেন কারি আলু দিয়ে। আমি খাবো ফুলকপি আলু রোস্ট বলতে পারো, এটা ঠিক তরকারি। আমার বর এখানে করছে জল গরম, কারণ এখানে জল কোনোভাবেই ঠান্ডা জল খাওয়া যাচ্ছে না, তাই জন্য এখন জল গরম করছে। মানে কাজ করছো তুমি দার্জিলিংয়ে এসে, তাই তো? কফি বানিয়ে খাওয়ালে, এখন জল গরম খাচ্ছ। থ্যাংক ইউ। তো চলো ডিনারটা আমরা করে নিই।